তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি আবার যাচ্ছি মামার বাড়িতে। আমার এক্সাম চলছিল, বাট তবু আমি যাচ্ছি কারণ এক সপ্তাহ গ্যাপ দিয়েছিল। তো এক সপ্তাহ গ্যাপ দেওয়ার কারণে তো আমি একটা রাত্রের জন্য গিয়েছিলাম মামার বাড়িতে 31 ডিসেম্বর কাটানোর জন্য। আমি ভাই যাচ্ছিলাম, তো বাবা নিয়ে দিয়ে আসছিল। তো গিয়ে পৌঁছিয়ে দেখলাম যে আমার মামি পূজা দেওয়ার সামনে এখানে ঘট্ট মুছে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো তার জন্য সন্ধ্যা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তো আমি চলে গেলাম ছাদে গিয়ে দেখলাম ভাই বসে আছে পিকনিকের ঘট্ট বানিয়ে। ও ভেবেছিল যে এখানে পিকনিক হবে, এখানে খাওয়া দাওয়া হবে, কিন্তু পাশে ঠাকুর ঘর থাকে, এখানে খাওয়া দাওয়াটা হয়নি। তো তোমরা দেখতে পারবে। আর আমি এসে ছাদে উঠে গেছি, কারণ ভেবেছিলাম কয়েকটা ফটো তুলবো, খুব সুন্দর সানসেট দেখা যেত ছাদের উপর থেকে, তো তার জন্য আর কি। তো এখানে ফটো তুলে দেখো সবাই আমরা ভাই বোন মিলে এনজয় করছিলাম। এখানে আমার ছোট্ট বোনটা ছিল না, ও গিয়েছিল পড়ার জন্য। তো ও পড়া থেকে এসে তারপর আমাদেরকে জয়েন করবে। তো তোমরা দেখতে থাকো সবটা। তো নিচে দেখে মামি ডাকছিল, তো আমরা সবাই নেমে এলাম। নেমে আমিও ফ্রেশ হয়ে, তো মামি দেখলাম টিফিন বানিয়েছিল চাউমিন। তো আমরা সবাই মিলে চাউমিন এনজয় করলাম। তো চাউমিন সব মানে পিকনিকের সব কিছু শুরু হবে, কারণ আমার ছোটো মামা আর মামি এখনও আসছিল না, তার জন্য তো আমরা বসেছিলাম। তো তার আসার পর আমরা পিকনিকের আয়োজন শুরু করলাম সবাই মিলে। তো মামি, ছোটো মামি, বড়ো মামি, তাদের দুজনেই বেশি করছিল। তো আমি জাস্ট অল্প টুকিটাকে একটু হেল্প করে দিলাম আর কি। তো তার জন্য গিয়েছিলাম রান্নাঘরে। তো দেখতে থাকো তোমরা কী হলো। তো ফাইনালি এখন রান্না বাড়া শেষ হলো। তো রান্না বাড়া শেষের পরেই আমি বলছিল যে সব বাচ্চা বাটি সব মিলে খেয়ে নাও প্রথম বেজে। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম প্রথম বেজে বসে থাকো। তো এখানে কে কে ছিল, এখানে ছিল আমার 2 ভাই, একটা বোন, আর ছিল মামার ফ্রেন্ডের ছেলে মেয়ে আর কি, মানে আমার বোন ভাই ধরতে পারো তোমরা। তো এখন খাওয়ার পালা। ফার্স্টে শুরু হলো ফেক কলা পাতা দিয়ে, তারপরে ফ্রাইড রাইস ছিল, আর চাটনি ডাল ছিল, কিন্তু চাটনি ডাল আমি খাইনি ওই দিন, আমার চাটনি ডাল খাওয়ার বেশি একটা ইচ্ছা ছিল না। তো তার জন্য আমি ডিম নিয়ে নিলাম। তো ডিম কারিটা নেওয়ার পর আমি মাটন নিয়ে নিলাম। চিকেন আর মাটন দুটোই ছিল, বাট চিকেনটা প্রচণ্ড ঝাল হয়েছে, তো তার জন্য আমি মাটনটাই নিয়ে নিলাম। আর মাটনটা আমার ভালোও লাগে যথেষ্ট। খাওয়া দাওয়ার পরে তো তখন 12টা বাজছিল। তো সবাই ছুটছিল বাজি ফোটানোর জন্য বাইরে। তো দেখো তারপরে মামি এসে সবাইকে আবার ঘরে ডেকেছে, তাও ভয় দেখিয়ে। তো এর মধ্যে আরেকটা কথা হলো, এই ব্লগটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেছে। এর কারণটা হলো, আমি প্রথমে বলেছিলাম যে আমার এক্সাম চলছিল। তো এক্সামের মধ্যে আমি গ্যাপ ছিল, তো তার জন্য আমি এসেছিলাম। তাও অনেকটা দিন গ্যাপ ছিল, 1 সপ্তাহের মতো। তো তার জন্য আমি এসে এটা এনজয় করতে পেরেছি, না হলে আমি আসতাম না। যদি 2-3 দিন গ্যাপ দেওয়া হতো তাহলে আমি আসতাম না। তো এক্সাম শেষও হয়েছে আমার 4 তারিখ। তো তারপর আমি এডিট করে তারপর আমি দিলাম।
তো তার জন্য সরি। তো তোমরা দেখতে থাকো সবটা। এর মধ্যে বাজি নিয়ে ঝগড়া, যেটা হয় সবসময়। বাজি নিয়ে সবাই ঝগড়া করে কেন আমি বুঝতে পারি না। বাজি সবার এত প্রিয় কেন আমি এটাও বুঝতে পারি না। খাওয়ার টাকা যদি 10 টাকা দেয় আমার ভাইকে, তো ও 10 টাকার বাজি কিনে নিয়ে আসবে। এত পাগল বাজির। তো যাক, যাই হোক, তো বাজি ফোটানো শেষ হওয়ার পরও ওরা ঘরে যাচ্ছিল না, তো তার জন্য মামি এসে ওদেরকে বকাবকি করছিল। তো বকাবকি করে ঘরে ঢুকালো। তো ঘরে ঢুকানোর পরে দেখলাম আমি ভূতের মুভি, আমরা সবাই মিলে। कहीं कोई ऊंट पानी मांग रहा है। एकदम बावड़े हो गए थे ये। मीनू की माँ फिर से प्रेग्नेंट। এখনো ভাত খাওয়া শেষ হয়নি, তো তারা ভাতটা খেয়ে তো ঘরে আসবে, তো তার জন্য এর আগে আমরা বসে বসে সবাই মিলে মুভি দেখছিলাম। তো খুব মজা হলো ওই দিন। তো এখন শুরু হলো আমার 2024-এর ফার্স্ট দিন, মানে 1 তারিখ জানুয়ারি মাসে। তো আমি দেখলাম এরপরের দিনই আমার মামার বাড়ির পাশের বাড়িতে একটা কুকুর এনেছে। তো এটা সকাল থেকে অনেক চিল্লাচিল্লি করছিল, জানি না কেন, হয়তো ভয় পাচ্ছিল। কারণ প্রথম দিন আনলে এরকমই হয়, আমার জেকেও সেম এরকমই করেছিল। তো এটা ভয়ে প্রচণ্ড কাঁপছিল যখন আমি গিয়েছিলাম দেখার জন্য। তো এটাকে আদর টাদর করলাম সবাই মিলে আসে। সকাল সকাল এটাকে আদর করার পর আমি গেলাম ছাদে, আমরা সবাই মিলে। তো আমি বোনো ভাইরা মিলে আমরা সবাই একটু রিল বানালাম, ভিডিও টিডিও বানিয়ে একটু মজা টজা করে আবার নিচে নেমে গেলাম স্নান করার জন্য। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমি 1 তারিখ কিভাবে কাটিয়েছি। আলু সিদ্ধ করে তারপরে বাজি। কি জানি পড়তে আছে, বন্ধ করতেছে। নিচে আমি যাচ্ছি, তো চলো চলো আমরা। চলো চলো চলো। পাগলি দেখ, আবার হাসিটা দাও তো, দিয়ে দেবো সবাই, তখন সবাই দেখবে, তখন মজা হবে। তো নিচে নামার সময় ভাই দিয়ে দিয়েছিল উপর থেকে জল, তো তার জন্য আমার প্রচণ্ড রাগ উঠে যায়। তো তার জন্য ওকে একটু বকে টকে আমি এসে পড়ি নিচে স্নান করতে। তো বনু করবে হোমওয়ার্ক, স্নান করে এসে ওর হোমওয়ার্ক ছিল বাকি। তো তো আমার তো 31 ডিসেম্বর তো খুবই ভালো গেছে। তো তোমাদের কীরকম গেছে তোমরা অবশ্যই জানাবে, আর আশা করি তোমাদেরও ভালোই কেটেছে 31 ডিসেম্বর। এবারের প্রথম দিনটা তো ভালো খারাপ দুটোটা দিয়ে শুরু হলো, জানি না শেষটা কিভাবে হবে, ভালো খারাপ দিয়ে হয়তো হবে আবার। তো যাই হোক, এখান থেকে আবার মামার সাথে আমি বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। তো আজকে বাই বাই আর সাবস্ক্রাইব।